বন্ধুরা, একবার ভাবুন তো, এমন এক নিঝুম রাতের কথা যখন পুরো পৃথিবী হঠাৎ এক অদ্ভুত নিস্তব্ধতায় থমকে গিয়েছে। না কোনো পাখির ডাক, না কোনো বাতাসের শোঁ শোঁ শব্দ। ঠিক এমন এক রুদ্ধশ্বাস মুহূর্তে মহাকাশের অতল গহ্বর থেকে ভেসে এলো এমন এক রহস্যময় সংকেত, যা গত ৫০ বছরেও পৃথিবীর কোনো জিনিয়াস ডিকোড করতে পারেনি। হ্যাঁ, আমি বলছি ১৯৭৭ সালের সেই রোমহর্ষক ওয়াহ সিগন্যালের কথা। যে সিগন্যালটি বিজ্ঞানীদের মেরুদণ্ড দিয়ে এক শীতল স্রোত বইয়ে দিয়েছিল এবং বুঝিয়ে দিয়েছিল যে এই অন্তহীন মহাবিশ্বে আমরা মোটেও একা নই। আজ আমরা অন্তরালের পর্দায় উন্মোচন করতে যাচ্ছি এলিয়েনদের পাঠানো সেই গোপন বার্তার রুদ্ধশ্বাস রহস্য, যা আজও মানব ইতিহাসের সবথেকে বড় অমীমাংসিত ধাঁধা হয়ে দাঁড়িয়ে আছে। ভিডিওটি একটুও না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওর শেষে আপনি এমন এক ভয়ঙ্কর তত্ত্ব জানতে পারবেন যা মহাবিশ্ব সম্পর্কে আপনার চিরাচরিত দৃষ্টিভঙ্গি এক নিমেষেই বদলে দেবে। রহস্যের শুরুটা হয়েছিল ১৫ই আগস্ট ১৯৭৭ সালে। আমেরিকার ওহাইও স্টেট ইউনিভার্সিটির বিশালকার বিগ ইয়ার টেলিস্কোপ যখন মহাকাশের গভীরতায় কান পেতেছিল, ঠিক তখনই সেখানে ধরা পড়ে এক অবিশ্বাস্য রকমের শক্তিশালী রেডিও সংকেত, যা ছিল অত্যন্ত তীব্র এবং অদ্ভুতভাবে এটি স্থায়ী হয়েছিল মাত্র ৭২ সেকেন্ড। জ্যোতির্বিজ্ঞানী জেরি আহমেন যখন কম্পিউটারের ডাটা শিটে এই সংকেতটি দেখেন, তখন তার চোখ কপালে উঠে যায়। তিনি এতটাই শিহরিত হয়েছিলেন যে লাল কালিতে গোল দাগ দিয়ে তার পাশে লিখে ফেলেন মাত্র একটি শব্দ, ওয়াও। কিন্তু কেন এই সাধারণ ৭২ সেকেন্ডের সিগন্যালটি বিজ্ঞানীদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল জানেন? কারণ এটি এমন এক নিখুঁত ফ্রিকোয়েন্সিতে এসেছিল যা মহাকাশের কোনো প্রাকৃতিক উৎস যেমন ব্ল্যাক হোল কিংবা পালসার থেকে আসা প্রায় অসম্ভব। তবে কি অন্ধকারের ওপার থেকে কেউ আমাদের সংকেত দিচ্ছিল? রহস্যের গভীরতা ঠিক কতটা তা জানতে আমাদের যেতে হবে ধনু রাশির সেই শূন্য স্থানে, যেখানে লুকিয়ে আছে এক অজানা আতঙ্ক। সবথেকে অদ্ভুত বিষয় হল, এই রহস্যময় সিগন্যালটি ধনু রাশি বা স্যাগিটারিয়াস নক্ষত্রপুঞ্জের ঠিক সেই দিক থেকে এসেছিল যেখানে আধুনিক বিজ্ঞানের মানচিত্র অনুযায়ী কোনো গ্রহ বা নক্ষত্রের অস্তিত্বই থাকার কথা নয়। যেন মহাকাশের এক বিশাল শূন্যতা থেকে কেউ আমাদের উদ্দেশ্য করে হ্যালো বলেছিল। মজার ব্যাপার হল, এরপর বিজ্ঞানীরা কয়েক দশক ধরে ওই নির্দিষ্ট বিন্দুতে টেলিস্কোপ তাক করে দিনের পর দিন অপেক্ষা করেছেন, কিন্তু সেই সংকেত আর কখনোই ফিরে আসেনি। একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো, যদি কোনো অতি উন্নত ভিনগ্রহের যান আমাদের পৃথিবীর পাশ দিয়ে যাওয়ার সময় এই সিগন্যালটি দিয়ে থাকে, তবে তারা এখন ঠিক কোথায়? তারা কি আমাদের সাথে যোগাযোগের কোনো ক্ষীণ চেষ্টা করছিল, নাকি আমরা ভুল করে তাদের নিজেদের মধ্যকার কোনো অত্যন্ত গোপন কথোপকথন আড়ি পেতে শুনে ফেলেছি? অনেকে অনেক কথা বলেন। কৌতূহলী কেউ কেউ দাবি করেন যে এটি হয়তো কোনো সাধারণ ধূমকেতু থেকে আসা তরঙ্গ ছিল, কিন্তু ২০১৭ সালের এক গভীর গবেষণায় দেখা গেছে মহাবিশ্বের কোনো ধূমকেতুই এমন সংকীর্ণ ব্যান্ডের এবং অবিশ্বাস্য শক্তিশালী সংকেত তৈরি করার ক্ষমতা রাখে না। তার মানে কি এলিয়েনরাই আমাদের অস্তিত্ব টের পেয়ে বার্তা পাঠিয়েছিল? যদি তাই হয়ে থাকে, তবে সেই অজানা প্রাণীরা আমাদের চেয়ে ঠিক কতটা উন্নত? বিজ্ঞানীদের গাণিতিক হিসেবে যদি ওই সিগন্যালটি কোনো এলিয়েন ট্রান্সমিটার থেকে এসে থাকে, তবে তাদের প্রযুক্তি আমাদের চেয়ে অন্তত কয়েক হাজার বছর এগিয়ে। তারা হয়তো ডাইসন স্ফিয়ারের মতো কোনো অকল্পনীয় মহাজাগতিক যন্ত্র ব্যবহার করে নক্ষত্রের সমস্ত শক্তি শুষে নিয়ে মহাবিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এই বার্তা পাঠাতে সক্ষম।
কিন্তু কেন তারা মাত্র একবারই সংকেত পাঠালো? তারা কি আমাদের উত্তরের অপেক্ষা করছিল, নাকি কোনো এক অদৃশ্য শত্রু তাদের সেই সুযোগ আর দেয়নি? যা ভাবলে আজকেও গা শিউরে ওঠে। এখানেই শেষ নয়। সাম্প্রতিক সময়ে কিছু কনস্পিরেসি থিওরি বিশেষজ্ঞ এবং তুখোড় হ্যাকাররা দাবি করেছেন যে সিগন্যালের সেই সংকেত চিহ্নের আড়ালে আসলে লুকিয়ে ছিল একটি জটিল গাণিতিক কোড, যা আমরা আজও বুঝতে বা পড়তে পারিনি। অনেকের মতে এটি হয়তো কোনো এলিয়েন সভ্যতার পাঠানো বন্ধুত্বের বার্তা ছিল না, বরং এটি ছিল তাদের শেষ আর্তনাদ, নিজেদের ধ্বংস হয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তের কোনো সংকেত। প্রশ্ন হলো, যদি আমরা আজ সেই সংকেতের প্রকৃত অর্থ উদ্ধার করতে পারি, তবে কি আমরা জানতে পারব যে আমাদের পৃথিবীর ভাগ্যেও ঠিক এমন কোনো ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে? নাকি মহাকাশের এই সুদীর্ঘ নীরবতা আসলে আমাদের জন্য এক বড় ধরনের সতর্কবার্তা? বন্ধুরা, মহাকাশের এই বিশাল অন্ধকার জগৎ কি আসলেই জনশূন্য, নাকি হাজার হাজার উন্নত এলিয়েন সভ্যতা আড়ালে থেকে আমাদের উপর প্রতি মুহূর্তে নজর রাখছে, আর আমরা এখনো তাদের সেই উচ্চতর বুদ্ধিমত্তা খুঁজে পাওয়ার মতো যোগ্য হয়ে উঠতে পারিনি? এই রহস্যময় সিগন্যালটি কি শুধুই একটি যান্ত্রিক গোলযোগ ছিল, নাকি এটি ছিল ভিনগ্রহের কোনো এক নিঃসঙ্গ বন্ধুর পাঠানো অমীমাংসিত চিঠি? আপনার মন কি বলে? কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান। আর মহাকাশের এমন সব গা ছমছমে রহস্যের স্বাদ পেতে এখনই সাবস্ক্রাইব করে অন্তরালের সদস্য হয়ে যান। দেখা হচ্ছে পরের রুদ্ধশ্বাস ভিডিওতে। ততক্ষণ সাবধানে থাকুন। ধন্যবাদ।